তো তোমাদের মেশিনের এক্সামিনেশনটা অলরেডি হয়ে গেছে। তো সবাই কিন্তু এমসিকিউ গুলো কিন্তু মিলিয়ে নাও। কার কটা ঠিক হয়েছে। এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিও কার কটা ঠিক হলো এবং তোমাদের এক্সামিনেশন কেমন হলো। ঠিক আছে? তো দেখো প্রথম কোয়েশ্চেন হচ্ছে দ্য স্পিড অফ আরপিএম অফ এ 3 ফেজ 415 ভোল্ট 50 হার্জ 6 পোল ইন্ডাকশন মোটর ইজ 5% স্লিপ ইজ। তাহলে এখানে তোমার স্পিড জিজ্ঞেস করতো। স্পিড এখানে কি হয়ে যাবে? স্পিড এখানে হয়ে যাবে 950 আরপিএম। ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন, এ ফ্রিকোয়েন্সি মিটার কানেক্টেড টু দ্য রোটর অফ এ স্লিপ রিং ইন্ডাকশন মোটর শোজ 150 অক্সিলেশন পার মিনিট। ইফ দ্য সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 হার্জ ফাইন্ড দ্য স্লিপ অফ দ্য মোটর। আর এটা এখানে স্লিপ কত হয়ে যাবে? স্লিপ হয়ে যাবে এখানে 5%। স্লিপ কত হয়ে যাবে? স্লিপ আমাদের এখানে হয়ে যাবে 5%। এবার আসছে দেখো আমাদের থার্ড কোশ্চেন। থার্ড কোশ্চেন কি বলছে? The rotor input power of the three-phase induction motor is 10 kilowatt and the corresponding slip is 4%. Their rotor output বা mechanical power develop এখানে জিজ্ঞেস করেছে। মেকানিক্যাল পাওয়ার কতটা ডেভেলপ হবে? এটা হয়ে যাবে 9.6 কিলোওয়াট। নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্টার ডেল্টা স্টার্টার ইন থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইজ, এটা কি হয়ে যাবে? স্টার ডেল্টা স্টার্টার কি করে আমাদের এখানে? টু রিডিউস স্টার্টিং কারেন্ট। অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেন, দ্য রেশিও অফ নো লোড কারেন্ট টু ফুল লোড কারেন্ট ইজ ইন ইন্ডাকশন মোটর অ্যাজ কম্পেয়ার টু ট্রান্সফরমার ইজ। এটা হয়ে যাবে হচ্ছে বেসিক্যালি নো লোড কারেন্টের কথা বলেছে টু ফুল লোড কারেন্ট। নো লোড কারেন্ট টু ফুল লোড কারেন্ট বলেছে এখানে কার ক্ষেত্রে? ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। ইন্ডাকশন মোটরে কি হয়ে যাবে এখানে? বেশি হয়ে যাবে না? ইন্ডাকশন মেশিন ইন্ডাকশন মোটরে আমাদের নো লোড কারেন্ট টু ফুল লোড কারেন্টের যে রেশিওটা থাকে সেটা বেশি থাকে। ঠিক আছে? এটা মোর হয়ে যাবে কারেক্ট। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন, দ্য ফাংশন অফ ক্যাপাসিটার ইন ক্যাপাসিটার স্টার্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইজ। তো এখানে ক্যাপাসিটার স্টার্ট সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মেশিন বলেছে আর ফাংশন জিজ্ঞেস করেছে ক্যাপাসিটারে। তো ক্যাপাসিটার স্টার্ট মোটরের ক্ষেত্রে শুধুমাত্র 2 স্প্লিট ফেজ হবে। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন এখানে দেখে নাও, স্পিড কন্ট্রোল ইন টু স্পিড ইন্ডাকশন মোটর ইজ অ্যাচিভ বাই, মানে একটা ইন্ডাকশনের মধ্যে দুটো স্পিড আমরা কোথায় পাই? পোল চেঞ্জিং মেথডে পাই আমরা। নেক্সট কোশ্চেন দেখো, দ্য পিচ ফ্যাক্টর ফর দ্য ওয়াইন্ডিং অফ 72 স্লট পার স্লট 6 পোল কয়েল স্প্যান 1 to 10 বলেছে। এখানে পিচ ফ্যাক্টর জিজ্ঞেস করে, পিচ ফ্যাক্টর কি হয়ে যাবে এখানে? 0.924 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য স্পিড অফ সেলিয়েন্ট পোল টাইপ রোটর ইজ কম্পেয়ার টু সিলিন্ড্রিক্যাল পোল টাইপ আর জেনারেলি। এখানে দেখো বলছে সেলিয়েন্ট পোল টাইপ রোটরের কে সিলিন্ড্রিক্যাল রোটরের সাথে পোল রোটরের সাথে কম্পেয়ার করেছে। তো এখানে যেই বেসিক্যালি আমাদের স্পিডটা কি? সেলিয়েন্ট পোলে হচ্ছে আমাদের কম হয়ে থাকে, সিলিন্ড্রিক্যালে আমাদের বেশি হয়ে থাকে। তাহলে এখানে কি হয়ে যাবে? লোয়ার হয়ে যাবে। কি হয়ে যাবে? লোয়ার। নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলেছে 10 নম্বর, দ্য ইলেকট্রিক্যাল ডিগ্রি পাস থ্রু ইন ওয়ান রেভলিউশন অফ 4 পোল সিঙ্ক্রোনাস মোটর জিজ্ঞেস করেছে এখানে। এটা হবে 720 হয়ে যাবে। হয়ে যাবে 720। চলো নেক্সট। তো আমাদের এখানে 10টা কোশ্চেন হয়ে গেল। আচ্ছা একটা কথা বলে দিই, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে কিন্তু সবাই যে জয়েন কিন্তু করে যাবে, যারা এখনো পর্যন্ত জয়েন করেনি। ডিসক্রিপশন বক্সে দেখবে এখানে হচ্ছে তোমাদের লিঙ্ক আছে। নেক্সট কোশ্চেন দেখো, দ্য ড্যাম্পার ওয়াইন্ডিং ইন এ সিঙ্ক্রোনাস মোটর ইজ জেনারেলি ইউজড। ড্যাম্পার ওয়াইন্ডিং আমরা কেন ব্যবহার করি সিঙ্ক্রোনাস মোটরে? কারণ কি? টু প্রিভেন্ট হান্টিং অ্যান্ড প্রোভাইড স্টার্টিং টর্ক। এটা যাবে এখানে কারেক্ট আনসার সিঙ্ক্রোনাস মোটরের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, অ্যান ইলেকট্রিক মোটর ইন হুইচ বোথ দ্য রোটর অ্যান্ড স্টেটর ফিল্ড রোটেট উইথ দ্য সেম স্পিড ইজ কল্ড। তো এটা কি হয়ে যাবে আমাদের? ইলেকট্রিক মোটরে রোটরের ফিল্ড এবং স্টেটরের ফিল্ড আমাদের সমান স্পিডে চলে, এটা বলেছে না? তাহলে সমান স্পিডে চলে, এখানে কি হয়ে যাবে? এটা আমাদের সিঙ্ক্রোনাস মোটর হয়ে যাবে। কি হয়ে যাবে? সিঙ্ক্রোনাস মোটর হয়ে যাবে। কারণ দুটোই আমাদের এনএসএ চলে, তাই না? হোয়েন লোড অন এ নর্মালি এক্সাইটেড সিঙ্ক্রোনাস মোটর ইজ ইনক্রিজ ইটস পাওয়ার ফ্যাক্টর টেন্স টু। তো এখানে হচ্ছে বলেছে যদি লোড আমাদের নর্মালি একটা এক্সাইটেড মোটরে ইনক্রিজ করা হয়, লোড যখন একে ইনক্রিজ করা হচ্ছে কি হবে? আমাদের আর্মেচার কারেন্টটা বাড়ছে। এবারে আর্মেচার কারেন্ট যদি আমাদের বাড়ে কি হয়ে যাবে? আমাদের বিকাম ইনক্রিজিংলি লিডিং হয়ে যাবে। কি হয়ে যাবে? ইনক্রিজিংলি লিডিং। আচ্ছা একটু দেখে নিতে দাও এটা আমাকে। এটা কি হয়ে যাবে? হুম 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 নর্মালি এক্সাইটেড বলেছে, নর্মালি এক্সাইটেড বলেছে। ওকে।
ঠিক আছে? এটা ল্যাগিং ও হতে পারে, লিডিং ও হতে পারে। এটা আমি তোমাকে দেখে বলব। তোমরা সবাই এটা কমেন্ট করবে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেনটা দেখো এখানে কি বলছে স্টার ডেল্টা ইকুইভ্যালেন্ট টু এন অটো ট্রান্সফরমার স্টার্টার উইথ টেপিং এখানে হয়ে যাবে এটা 57.73%। ঠিক আছে? তারপর বলছে দেখো সার্ভো মেকানিজম বেসিক্যালি যে এটা কি হয়ে যাবে আমাদের এটা আমাদের ওপেন লুপও হতে পারে, ক্লোজ লুপও হতে পারে, সেমি ক্লোজ হতে পারে। মে বি অ্যানাদার অফ দেম। তিনটেই হতে পারে। ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকে কোয়েশ্চেন। তোমাদের কতগুলো ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ক্লাসে।